ভাইয়া শুনছেন নাকি এবার বাজেটে সিগারেট এবং মদের দাম বাড়াই দিছে? তো এতে কি মনে হয় যে মানুষের খাওয়া কি কমবে না উল্টা আরো বেড়ে যাবে? এক কথায় না, মানুষের খাওয়া কমবে না, বরং কোম্পানিগুলো আরো বেশি প্রফিটেবল হবে। কিভাবে? তোমাকে তার আগে একটা প্রশ্ন করি আমি। ধরো স্বাধীনতা থেকে, ধরো 1971 থেকে এখন পর্যন্ত সিগারেট আর বিড়ির দাম কমছে না বাড়ছে? না, সবসময়তেই বাড়ছে আচ্ছা, সিগারেট বিড়ি। দাম যেহেতু বাড়ছে কিন্তু খাওয়া কি মানুষের কমছে? না, খাওয়া কমে নাই। তার মানে কি এই পদ্ধতি কাজ করতেছে না? 54 বছরে কাজ করে নাই, 55 বছর কাজ করে নাই, এখন দাম বাড়াইলে মানুষ খাওয়া বাদ দিবে এটা ভাবার কোনো কারণ নেই। এইখানে তোমাকে একটা জিনিস বলি, এখানে ছোট্ট একটা মানে কি বলবো, এটা কোম্পানিগুলোর চিকন জি। বুদ্ধি আছে। যেমন? যেমন আমি 2014 সালে একটা এনজিওতে অল্প কিছুদিন চাকরি করছি। আচ্ছা। এনজিওটার কাজ ছিল এই ক্লিন এয়ার নিয়ে, বিশুদ্ধ বাতাস যাতে থাকে পরিবেশ, হ্যাঁ, এটা জি, নিয়ে জি, কাজ ছিল। এদের জি। কাজ ছিল মূলত সেমিনার করা, মানববন্ধন করা, প্রেস কনফারেন্স করা। আচ্ছা। এবং এরা একটা দাবি করত, সিগারেটের দাম বৃদ্ধি করো। এরা এসব বিশেষ করে সিগারেট বিড়ির কথা বলতো, যে সিগারেট বিড়ির দাম বৃদ্ধি করো, এটা খেয়ে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এগুলো বলতো। ইন্টারেস্টিং ঘটনা হলো এই এনজিও কে ফাইন্যান্স করতো কে জানো? কে? এদেরকে ফাইন্যান্স করতো সিগারেট কোম্পানিগুলো জি। আর বাংলাদেশ বিড়ি মালিক সমিতি। মজা না? বিড়ি আহ, মালিক সমিতি টাকা দিতেছে একটা এনজিও কে। কেন? যে তোমরা দাবি করো, মানববন্ধন করো, প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করো, যে বিড়ি সিগারেটের দাম বৃদ্ধি করো, মানুষ এগুলো খায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্টা ওরা ওদের বিরুদ্ধে কেন এটা করার জন্য এখানেই তো মজা, ফাইন্যান্স করছে? এখানেই তো ব্যবসা। এনজিও কে দিয়ে এগুলো করাইতো ওরা। করানোর পরে গভর্নমেন্ট চিন্তা করতে, আরে সুশীল সমাজ, এনজিও, অমুক নানান অমুক তমক তো দাম বৃদ্ধি করতে বলে, তা ঠিক আছে দাম বাড়াই দেই, মানুষ যেন কিনতে না পারে, মানুষ আর খাবে না। কিন্তু আখেরে প্রফিটেবল হয়তো কোম্পানিগুলো। কিভাবে? কারণ ধরো একটা মানুষ আগে 5টা সিগারেট খাইতো, আচ্ছা। তো একটা বেনসনের দাম ছিল মনে করো 5 টাকা করে, আচ্ছা। তাহলে তার খরচ হয়তো দৈনিক কত, 5 পাঁচা 25 টাকা। 25 টাকা। এখন একটা বেনসনের দাম কত? আহ ধরো বিশ বিশ টাকা টাকা সে 5টা থেকে হয়তো কমে 3টাতে আসছে, জি। কিন্তু তার টাকা যাচ্ছে কত? 20 গুণন 3, ষাট 60। টাকা যে কাজ সে 25 টাকায় করতে পারতো, সেই কাজ সে এখন 60 টাকা দিয়ে করতেছে। কোম্পানিগুলোর রেভিনিউ আরো বাড়ছে, কমে নাই। এই জিনিসটা জি। পলিসি মেকাররা বুঝতে চায় না, বা কেন বুঝে না আমি জানি না। আমার মনে হয় বুঝে, পলিসি মেকাররা বুঝে, হয়তো পলিসি মেকারদেরও বিড়ি মালিক সমিতি টাকা পার্সেন্টেজ পয়সা আছে। দেয় যে আপনারা এটা করেন ওটা করেন। আমি এটার একটা কেস স্টাডি করছিলাম, আমি যখন মালয়েশিয়াতে মাস্টার্স করি, জি। তখন আমার ক্লাসরুমে একটা ভার্বাল কেস স্টাডি ছিল এরকম। আচ্ছা। আমাদের ক্লাসের সামনে প্রশ্ন করছিল যে স্মোকিং কিভাবে নিরুৎসাহিত করা যায়, কিভাবে কাজ করা যায়। তো অনেকে বিভিন্ন ভাবে মতামত দিছে, এই যে দাম বৃদ্ধিটাও অনেকে মতামত দিছে যে দামটা বাড়ানো উচিত। তো এখানে আমার একটা জি। দ্বিমত ছিল। আমি মনে করছি যে না, দাম বাড়ানো উচিত না। দাম বাড়ায় কোনোদিন কোনো দেশ এই ব্যাপারে সফল হয় নাই, আচ্ছা। বরং দাম কমানো উচিত। দাম কমানো উচিত। এটা হ্যাঁ। তো এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে যে এটা সিগারেট এবং বিড়ির দাম আপনি কমানোর কথা বলছেন, তাহলে তো আরো মানুষ বেশি করে খাবে। আচ্ছা, একটা মানুষ বেশি খেলে কটা খেতে পারবে? উম ধরো 10টা খাইলো, দিন 10টা। 20টা খাইলো। তো দাম যদি 3 টাকা করে হয়, তাহলে 3 × 10 = 30 টাকা। জি। তুমি প্রথমে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসো। তার মানে সে দৈনিক ধূমপানের ব্যাপারে খরচ করতেছে 30 টাকা। 30 টাকা। আর তুমি দাম বাড়াই দিলে সে খরচ করতেছে 60 টাকা। 60 টাকা। তাহলে দাম কমানো ভালো নাকি বাড়ানো ভালো? এক। আহ, কমানো ভালো। আচ্ছা, মানে এই তাহলে এই খরচের উপরে প্রভাবটা কম কম পড়বে। পড়তেছে। আরেকটা ব্যাপার হইলো, তুমি জানো মালয়েশিয়া সহ অন্যান্য অনেক দেশে, আমি যেহেতু মালয়েশিয়াতে ছিলাম, আমি মালয়েশিয়ার কথাই বলি, মালয়েশিয়াতে সব দোকানে সিগারেট বিক্রি করা যায় না। আচ্ছা। সিগারেট বিক্রি করার জন্য নির্দিষ্ট একটা লাইসেন্স লাগে। আচ্ছা। হ্যাঁ, যেমন তুমি সব দোকানে জ্যান্ত মুরগি বিক্রি করতে পারবা না মালয়েশিয়াতে, চাইলেই আচ্ছা। পারবা না। ওটার জন্য নির্দিষ্ট লাইসেন্স লাগে, এবং দোকানের পিছনের জায়গা লাগে, আচ্ছা। সামনে বিক্রি করা যায় না। সেম সিগারেটের জন্য সব দোকানে সিগারেট বিক্রি করা যায়, সিগারেটের জন্য আলাদা স্পেশাল একটা লাইসেন্স লাগে। আচ্ছা। আমি মনে করি পলিসি মেকারদের কি করা উচিত জানো? কি করা উচিত? সিগারেটের দামটা কমানো উচিত। সিগারেটের দাম নির্দিষ্ট করা উচিত যে বাই বেনসন তুমি 3 টাকার বেশি বেচতে পারবে না। জি। তামাকের উপর বাড়ায় দেওয়া উচিত কর, ট্যাক্স। যে আচ্ছা। তামাকের উপর এত পার্সেন্ট, তামাক যে ইম্পোর্ট হবে হুম। 500% ট্যাক্স।
জি আর বাংলাদেশের যে সমস্ত তামাক উৎপাদন হবে, তুমি তো বাংলাদেশের জমি যেহেতু মানুষের নামে হয়ে যায় বা নামে দীর্ঘকাল থাকে, যদিও গভর্নমেন্টের জমি, কিন্তু দলিল টলিল তো মানুষের নামে, তুমি চাইলেই কেউ হুট করে তো মানুষকে বাধা দিতে পারবা না। না মানুষের মানে সরকারের উচিত যে ঠিক আছে তোমার তামাক চাষ করতে ইচ্ছে করো, সমস্যা নেই। কারণ মানুষকে বাধা দেওয়া সরকারের কাজ না, সরকারের কাজ হলো পলিসি মেকিং করা। জি তুমি তামাক চাষ করবে না, তুমি কি চাষ করবে তোমার ব্যাপার, বাট তামাক চাষ করলে প্রতি বছর প্রতি বিঘা জমিতে 1 লাখ টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। এটা এই জি জমির জন্য স্পেশাল ট্যাক্স। জি তুমি তামাক চাষ করো, তামাক ইম্পোর্ট করলে 500% ট্যাক্স। দোকান, যে সমস্ত দোকান এই যে সিগারেট বিক্রি করে স্পেশাল লাইসেন্স নেবে, জি তাদেরকে বলো ভাই তুমি সিগারেট দিয়ে পুরো দোকান ভরে রাখো, আমার আপত্তি নেই, কিন্তু এক তোমার দোকানে সিগারেট বিক্রি করতে হলে যে লাইসেন্স নিতে হবে সেটা বছরে 1 লাখ টাকা দিতে হবে। জি। এবার সিগারেটের দাম তুমি কমাই দাও, বিক্রি তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে। এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারবে না। এমনি মানুষ দেখবে সিগারেট পাবে না, আস্তে 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 সিগারেট থেকে দূরে সরে যাবে। আসবে। সিগারেটের দাম বৃদ্ধি করে কোম্পানিকে বেশি প্রফিট দেওয়া ছাড়া আর কিচ্ছু না। এটা দিয়ে কোনোদিন সিগারেটের দাম মানে নিরুৎসাহিত হয় নাই, হবেও না। স্মোকিং কমে নাই, কমবেও না, গ্যারান্টেড। বরং এখানে দাম কমাইতে হবে, জি এইটা সস্তা করে দেওয়া লাগবে। কিন্তু এর সাথে যারা ব্যবসা করতেছে, এটা যারা সেল করতে চায়, তাদের উপরে ট্যাক্সটা বৃদ্ধি করতে হবে। এবার ধরো গ্রামের যে মুদি দোকান সিগারেট বিক্রি করে, ওকে যদি 1 লাখ টাকা প্রতি বছর এটার স্পেশাল লাইসেন্সের জন্য দেওয়া লাগে, ওরা বলবে আমি সিগারেট বিক্রি করবো না। অনেকে বলতে জি পারে যে চুরি করে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, চুরি করে কতজন করবে, করুক। কত বছর করবে চুরি করে? 5 বছর, 10 বছর। তুমি তো একটা প্রসেস শুরু করলা, জি জি প্রকাশ্যে বিক্রিটাকে তুমি চুরিতে নিয়ে আসলা, পার্সেন্টেজ তো কমে গেছে তাই বিক্রি। না? আরেকটা জিনিস হলো, সস্তা জিনিস মানুষ খায় না। জি একটা মানুষ ব্যঞ্জন কখন খায়? তার স্ট্যাটাস মেনটেন করার জন্য 20 টাকা দামের সিগারেট খায়। দেখবা জি সেই লোক কখনো ওই 25 পয়সার বা 50 পয়সার একটা বিড়ি খাবে না। না তো একটা সিগারেটের দাম যখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা হয়ে যাবে না, সস্তা জিনিস হওয়ার কারণে মানুষ দেখবা যেটাতে নিরুৎসাহিত হবে। দূর এইসব কি মানুষ খায় সস্তা জিনিস, তখন এটা আর স্ট্যাটাস তোমার ক্যারি করবে না। এই জন্য সিগারেটের বা বিড়ির দাম বৃদ্ধি করাটা ইটস রং পলিসি। গত 55 বছরে বাংলাদেশ এটা কাজ করে নাই, জি এটা জীবনে কাজ করবে না। বরং কি হয়েছে, যার যে সমস্ত ওই যে আনএমপ্লয়মেন্ট মানুষ, যারা ইনকাম করে না কিন্তু বিড়ি সিগারেট খায়, তারা নানা রকমের অপরাধে জড়ায় যায়। তাদের এই সমস্ত টাকা জোগানোর জন্য তারা ছিনতাই করে, তারা অন্যান্য অপরাধে জমায় যায়। জি এই যে ধরো ঢাকা শহরে যে সমস্ত যারা মাদক নেয়, তারা রক্ত বিক্রি করে, তারা এই জি করে সেই করে, ছিনতাই করে, তাই না? জি সমাজে ক্রাইম বৃদ্ধি হয়। সিগারেটের দাম কমায় দাও, মদের দাম কমায় দাও, কিন্তু এটার উপর ট্যাক্স বাড়ায় দাও, জি গ্যারান্টেড এটা মানুষ নিরুৎসাহিত হবে এবং এটার ব্যবহার এবং খাওয়া এটা বন্ধ হয়ে যাবে।